বাবা, তাড়াতাড়ি এই রাস্তাটা পেরোলেই বাস, আর চিন্তা নেই। ঠাকুর ঠাকুর, রক্ষা করো, রক্ষা। হায় ভগবান, টর্চটাকেও এক্ষুনি এমন হতে হলো। অবশেষে পৌঁছলাম তবে। তাহলে কি রেডি তো আমাদের নেক্সট ব্লগের জন্য? এই দাঁড়া দাঁড়া, বাংলো ঢোকার আগে একটা সেলফি তুলি আমাদের। কবে থেকে শুনে আসছি এই বাড়ির কথা। হ্যাঁ একদম, এখনো পর্যন্ত ভয়েতে কেউ ভিডিও বানাতে পারেনি এই বাড়ির। আমাদের এটা যদি ঠিকঠাক হয় তো বিশাল রিচ পাবো কিন্তু। চল বাড়িটাকে পেছনে রেখে দাঁড়াই। দেখি 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 ছবিটা কেমন এলো। ও যাক বাবা, সত্যি তাহলে আপনি দাঁড়িয়ে, নইলে আমি তো এক সেকেন্ডের জন্য ভেবেছিলাম যে তাকাবো আর দেখবো কেউ নেই। সত্যি বলতে আপনাদের এই সময় এখানে ছবি তুলতে দেখে আমিও বেশ অবাক হয়েছিলাম। না আসলে সূর্যাস্তের পর এদিকে মানুষ আসতে ভয় পায় তো তাই। তার উপর এদিকে গতকাল রাতে যা বৃষ্টি হয়েছে। হ্যাঁ জানি তো, আমরা আসলে ওই ভুতুড়ে জায়গা নিয়ে ব্লগ বানাই, বুঝেছেন? আমাদের ইউটিউব চ্যানেল আছে। এই নেক্সট হরর এপিসোডের জন্যই এই সময় এখানে আসা আর কি। কিন্তু আপনি তো... আমি রক্তিম, জার্নালিস্ট। ভারতের সত্যিকারের হন্টেড জায়গার উপর আর্টিকেল লিখছি, প্রমাণ সহ, তাই এখানে আসা। ও আচ্ছা, তাহলে তো আমাদের উদ্দেশ্যটা মোটামুটি একই, কি বলেন? যা বলেছেন, খোঁজ খবর নিয়ে বাড়ির গল্পটা জানা হয়ে গেছে অবশ্যই, কিন্তু সত্যতা যাচাই বাকি। ব্রিলিয়ান্ট! আজকে রাতটা তবে একসাথেই বাড়িতে আমরা কাটাবো। দলে ভারী হলে সাহসও বেশি পাবো। আর আমাদের ব্লগে আপনি বাড়ির গল্পটা বলে দেবেন। ঠিক আছে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, শুধু নামটা জানা হলো না যে। আমি সুজিত আর ও শুভ্র। চলুন তবে ঢোকা যাক ঘরে। বাবা কি অন্ধকার! দাঁড়া দাঁড়া, আগে টর্চটা জ্বালাই। ওকে, ক্যামেরাটা অন করি তাহলে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি এক ভুতুড়ে বাড়িতে। ওদিক দিয়ে কেউ চলে গেল না? হ্যাঁ, কোথায়, কোন দিকে গেল? ওই 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 ওপরে সিঁড়ি দিয়ে উঠলো মনে হলো। আমাদের ওপরে গিয়ে একবার দেখা দরকার, চলো। না, যদি সত্যি কিছু থাকে, আমার বিশ্বাস হয়ে গেছে। চলুন চলুন, বেরিয়ে যায়, চলুন। আপনি কি ভয় পাচ্ছেন? না মানে ওই আর কি। আরে কিচ্ছু হবে না, চলুন। আচ্ছা, কেউ কি আছেন এই ঘরে? দেখুন, আমরা শুধু ভিডিও করতে এসেছি, আপনি বা আপনাদের কাউকে বিরক্ত করতে নয়। এমনি ঠান্ডা লাগছে, তার উপরে এই ঘরে ঠান্ডাটা আর একটু বেশি না? পেয়ে গেছি। কি পেয়েছেন? আজকের রাত আমরা এই ঘরেই থাকবো। শুভ্র, ব্যাগ থেকে চাদরটা বের করে দে, নিচে পেতে দিচ্ছি আমি। হ্যাঁ, ভালো বলেছিস। এই ঘরে বসে এই বাড়ির ইতিহাস জানবো আজকে। এই ঘরে? হ্যাঁ, কেন? না আসলে মিস্টার লাহিড়ীর নাতি, মানে যার কারণে এই বাড়িটাকে ভুতুড়ে বলা হয়, উনি কিন্তু এই ঘরেই আত্মহত্যা করেছিলেন। হ্যাঁ বলেন কি? আরে দাঁড়ান দাঁড়ান, রেকর্ড করব। সত্যি বলছি, আপনাদের দুজনের কিন্তু প্রচন্ড সাহস। আমি একা থাকলে আগেই চলে যেতাম, কারণ এখানে যে সত্যিই তেনাদের বাস সে নিয়ে আর সন্দেহ নেই। আরে আমরা তো তেনাদের খোঁজেই এসেছি।
তো রক্তিমবাবু, এই বাড়ি কেন ভুতুড়ে আখ্যান পেল সেই গল্পটা যদি আমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করেন। গল্প নয়, এটা সত্যি। ইংরেজ আমলের সময় থেকে মিস্টার লাহিড়ীর এই চা বাগান উত্তরাধিকার সূত্রে তার নাতি অনুপ পায়। প্রথমে সব ভালোই চলছিল, কিন্তু বেশি দিন না। কেন? মার্কেটে প্রতিযোগিতা বেড়ে গিয়ে ওদের ব্যবসা ধসে পড়ে। ব্যাস, ব্যাংকে প্রচুর ঋণ হয়ে যায়। শেষে আর উপায় নেই দেখে এই ঘরের মধ্যেই অনুপ ওরে বাবা, পালাও পালাও! এই ঘর থেকে বেরোতে হবে, এখনই বেরোতে হবে। তাড়াতাড়ি চলুন রক্তিমবাবু, তাড়াতাড়ি চলুন। কি ঠিকঠাক হচ্ছে তো স্যার? একদম একদম। এবার শুধু ওই বেরোনোর দরজাটা দিয়ে যখন যাব, কঙ্কালটা ঝুলিয়ে দিবি। ওটা না, আজ করতে পারবো না। সুইচটা খারাপ হয়ে তারটা পুরো গেছে। উফ, এমনিতেই আর জোড়া কাঠগুলো পাঠানো গেল না, তার উপর আবার এই। বাইরে অন্ধকারে ওই ভুতুড়ে আওয়াজ করতে করতে ছুটে যাচ্ছি, হতে হবে না? ঠিক আছে, তাই কর। যা, আমিও যাই। চলুন, আর এক সেকেন্ডও এই বাড়িতে থাকা ঠিক হবে না। আপনার জন্যই অপেক্ষা করছিলাম আমরা। আপনার নিচে আসতে সময় লাগলো কেন রক্তিমবাবু? সব বলছি। আগে বেরোই, চলুন। কি রক্তিমবাবু, এবার তো এটাই করার প্ল্যান ছিল বলুন, কিন্তু ওই সুইচ খারাপ বলে করা যাচ্ছিল না, তাই তো? দাঁড়ান, এখানেই শেষ নয়। আপনারা কি করে? ভূতের ভয় দেখিয়ে ভালোই তো চোরা কাঠের ব্যবসা করছেন। আসলে কি বলুন তো, ভূত হয়ে ভূতের অপমান তো আর সহ্য করা যায় না। আমরা কিছু করিনি। আমাদের যা বলেছে আমরা তাই করেছি। হ্যাঁ, সত্যি বলছি। ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন। ঠিক আছে, ছেড়ে দিলাম। রক্তিমবাবু, তাহলে ভূতের খোঁজ পেলেন তো? না, বাঁচাও! এরা মৃত? কি করে? কে আপনি জিজ্ঞেস করছেন এটা? কেন? পরশু রাতে যেদিন অনেক বৃষ্টি হচ্ছিল, আপনার চোরা কাঠ ভর্তি লরি এদের গাড়ির সামনে উল্টো দিকে হঠাৎ করে চলে আসে, আর ড্রাইভার সাইড করতে গিয়ে চাকা স্কিড খাদে পড়ে। ওনাদের গাড়ির ড্রাইভার ঝাঁপ দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু এনারা পারেননি। আমার লরির তাই জন্যই? হ্যাঁ, তাই জন্যই আপনার লরির ওই ড্রাইভার ধরা পড়ে, এবং তার সুবাদে আপনি ওদিকে মানুষ মারা যাচ্ছে আর এখানে আপনি ঘুমাচ্ছেন। হ্যাঁ, আমি ঘুমাচ্ছিলাম? এসব অভিনয় করে কোনো লাভ নেই। ভূতের বাড়ি রটিয়ে এখানে থেকে খেয়ে ঘুমিয়ে আবার ভুলে যাওয়া নাটক। ক্যামেরা রেকর্ডিং এপিসোড